রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং যারা আমাদের বক্তব্য শুনছেন সবাইকে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। সাথী বন্ধুরা, আপনারা ইতিমধ্যেই শুনেছেন এই নারায়ণগঞ্জের পরিবহন সেক্টরটি বহু বছর যাবৎ একটি মাফিয়া চক্রের হাতে জিম্মি হয়ে আছে। এই মাফিয়া চক্র দীর্ঘদিন ধরে এই পরিবহন সেক্টরকে নিয়ন্ত্রিত করে আসছে অন্যায়ভাবে এবং এই সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথেই আরেকটি মাফিয়া চক্র আবার সেই দখল করে নিয়েছে এই পরিবহন সেক্টর। সাথী বন্ধুরা, আজ থেকে 11 বছর আগে 2013 সালের সেপ্টেম্বর মাসে এই প্রেস ক্লাবে বন্ধন পরিবহনের মালিকরা একটি সাংবাদিক সম্মেলন করেছিল এবং সেইখানে তারা বলেছিল যে শামীম ওসমানকে আমাদের কোটি কোটি টাকার চাঁদা দিতে হয়, যদি চাঁদা দিতে না হয় তাহলে আমাদের বাস ভাড়া অনেক কমে যাবে। সাথী বন্ধুরা, এইভাবে পরিবহন সেক্টরে বিভিন্নভাবে চাঁদাবাজি চলছে, লুটপাট চলছে। এই ভাড়া যদি চাঁদা না দিতে হয় তাহলে অবশ্যই এই যে কিছুক্ষণ আগে বলে গেল আমাদের হিমাংশুদা, এই ঢাকা থেকে নারায়ণগঞ্জের ভাড়া অবশ্যই 45 টাকার বেশি হওয়ার কথা নয়, কিন্তু আজকে ভাড়া দিতে হচ্ছে 55 টাকা এবং এসি বাস 75 টাকা। আমি মনে করি এই চাঁদাবাজি বন্ধ করে প্রশাসনকে অতি বিলম্বে এই বাস ভাড়া, সাধারণ বাস যেগুলি আছে ওগুলি 45 টাকা এবং এসি বাস যেগুলি আছে ওগুলি 55 টাকার করার দাবি জানাচ্ছি। এবং এটা সম্ভব, যদি তা না হয় আমরা মনে করব এই প্রশাসন এই চাঁদাবাজির সঙ্গে জড়িত এবং এই প্রশাসন দীর্ঘদিন ধরে এই চাঁদাবাজিদের সঙ্গে যুক্ত হয়ে তারাও তাদের চাঁদা সংগ্রহ করছে এবং তাদের পাইস কামিয়ে নিচ্ছে। আমি বলবো অচিরেই এগুলো বন্ধ হোক এবং বাস ভাড়া নিয়ন্ত্রণে আসুক। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।